ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর একের পর এক দেশকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিউবা, ইরান, মেক্সিকো, কলম্বিয়া ও ডেনমার্ককে লক্ষ্য করে দেওয়া এসব বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী নিউ ইয়র্কে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দেয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব ও আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার সময় শেষ হয়ে গেছে। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার পর মেক্সিকো, কলম্বিয়া ও কিউবাতেও মার্কিন বাহিনী সামরিক অভিযান চালাতে পারে। এ সময় তিনি প্রথমে কলম্বিয়ার নাম উল্লেখ করেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পেট্রোর কোকেন উৎপাদনের কারখানা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে পাচারের জন্য মাদক তৈরি করা হয়। তিনি এই বিষয়ে পেট্রোকে সতর্ক করার পরামর্শ দেন। কিউবা সম্পর্কে ট্রাম্প বলেন, দেশটি একটি ব্যর্থ রাষ্ট্র। যুক্তরাষ্ট্র কিউবার জনগণকে সহায়তা করতে চায় এবং সেখানে এমন কিছু ঘটতে পারে যার পরিণতি সংলাপের মাধ্যমে হবে। তার ভাষ্য অনুযায়ী, কিউবা থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা এবং এখনও দেশটিতে বসবাস করতে বাধ্য জনগণের পাশে দাঁড়াতে চায় ওয়াশিংটন। মেক্সিকোর বিষয়ে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত অপরাধী গ্যাংগুলোর প্রধান ঘাঁটি মেক্সিকোতে এবং দেশটির একটি বড় অংশ কার্যত এসব গ্যাংয়ের নিয়ন্ত্রণে। তিনি বলেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শিনবাউম এসব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ভয় পান। ট্রাম্প আরও দাবি করেন, তিনি একাধিকবার শিনবাউমকে মাদক গ্যাং দমনে যুক্তরাষ্ট্রকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিলেও প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেছেন। গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প আবারও তার পুরনো অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি, বর্তমানে ওই অঞ্চলে রুশ ও চীনা জাহাজের উপস্থিতি বেড়েছে এবং ডেনমার্ক এককভাবে পরিস্থিতি সামাল দিতে সক্ষম নয়। তবে ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন। তিনি মন্তব্যটিকে অসম্মানজনক বলে আখ্যা দেন। ইরানের পরিস্থিতি নিয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তিনি বলেন, সরকার বিরোধী বিক্ষোভে সাধারণ নাগরিকদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। ভেনেজুয়েলার ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বৈশ্বিক রাজনীতিতে নতুন ধরনের অস্থিরতার ইঙ্গিত হিসেবে দেখছেন। ট্রাম্পের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরপরই ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায় মেক্সিকো, কিউবা ও কলম্বিয়া। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল দীর্ঘদিন শান্তির এলাকা হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতর হুমকির মুখে ফেলছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে কাপুরুষোচিত, অপরাধমূলক ও বেইমানিপূর্ণ বলে আখ্যা দেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, তার দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে এবং যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কলম্বিয়া প্রস্তুত থাকবে। প্রয়োজনে নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে দেশ রক্ষার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এক সময়ের সশস্ত্র যোদ্ধা পেট্রো বলেন, ভেনেজুয়েলার মতো যদি কলম্বিয়ায় যুক্তরাষ্ট্র সহিংস কোনো পদক্ষেপ নেয় তবে তার কঠোর জবাব দেওয়া হবে। পেট্রো লেখেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র স্পর্শ করব না, কিন্তু দেশের প্রয়োজনে আবারও অস্ত্র হাতে নিতে আমি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত গুস্তাভো পেট্রো। ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, কলম্বিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদক উৎপাদন হয় এবং সেগুলো যুক্তরাষ্ট্রে পাচার করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে তিনি একাধিকবার কলম্বিয়ায় সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। দুই নেতার মধ্যে পাল্টাপাল্টি কটূক্তি নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বক্তব্য আরও আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকেরা।